গাজার রক্তাক্ত প্রান্তরে যখন ধ্বংস আর দুর্ভোগের ছায়া, তখন দৃঢ় কণ্ঠে গাজার পক্ষে দাঁড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজার জাতিগত নিধন মেনে নেবে না তুরস্ক। ইসরায়েলের কোনো অগ্রহণযোগ্য দাবি বা আগ্রাসনের বিরুদ্ধে আঙ্কারা সব সময় তাদের ভূমিকা রাখবে। গাজার ওপর যে কোনো নিষ্ঠুর হামলার প্রতিক্রিয়ায় চুপ থাকবে না তুরস্ক। আরও একবার নেতানিয়াহুকে গাজা নিয়ে তুরস্কের অবস্থান মনে করে দিয়েছেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোন আলাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আলোচনায় এরদোয়ান পুনর্ব্যক্ত করেন তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোয়ান বলেন, এসব বক্তব্য মূল্যবান। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক।